আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। যারা দূরে এবং কাছে থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। সুন্দর একটি হাদিস নিয়ে আসছি আপনাদের সামনে। আমরা মানুষ, আমরা সমাজে বসবাস করি, একে অপরের উপর দয়া দেখায় না, মায়া দেখায় না। আমরা আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে মিল থাকি না বা থাকতে পারি না। আমরা যেন থাকার চেষ্টা করি, কেননা এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন সতর্কবাণী আমাদেরকে দিয়ে গিয়েছেন। হাদিসটি আগে শুনেন মনোযোগ দিয়ে, তারপরে বুঝতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা ইউমিনু সে পূর্ণ ঈমানদার হবে না। ওয়াল্লাহি আল্লাহর কসম, লা ইউমিনু সে পূর্ণ ঈমানদার হবে না। ওয়াল্লাহি আল্লাহর কসম, লা ইউমিনু সে পূর্ণ ঈমানদার হবে না। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নবীজি তিনবার বললেন এই কথাটা, লা ইউমিনু সে পূর্ণ ঈমানদার হবে না, এবং আল্লাহর কসম কেটে বললেন নবীজি। কত বড় কথা শুনেন। কিলা, তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মান ইয়া রাসূলুল্লাহ, সে কে হে আল্লাহর রাসূল, সে কে? কালা, জবাবে তিনি বললেন, আল্লাযী, সে ওই ব্যক্তি, লা ইয়ামানু জারুহু, যার প্রতিবেশী তার কাছে নিরাপদ নয়, যার প্রতিবেশী তার কাছে নিরাপদ নয়। প্রতিবেশী, বাওয়া ই কাহু, তার অনিষ্ট হতে, বাওয়া ই কাহু, তার অনিষ্ট থেকে। আমি যদি আমার প্রতিবেশীকে জ্বালাই, আপনি যদি আপনার প্রতিবেশীকে জ্বালান, আপনার আত্মীয় স্বজনকে জ্বালান, আপনার প্রতিবেশী আত্মীয় না হলে যদি প্রতিবেশী হয় তাকে জ্বালান, তাকে ফুরান, তাকে সবসময় কষ্ট দেন বা কষ্ট দেওয়ার নিয়ত রাখেন, সে কইদা যা কইদা খা, সে কি করে, সব সময় তার সাথে দুশ্মনী করেন, হ্যাঁ, সব সময় দুশ্মনী ভাব আপনার মধ্যে থাকে, আপনার জন্যই হে হাদিসটি। নবীজি বললেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা ইউমিনু সে পূর্ণ ঈমানদার হবে না। ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে পূর্ণ ঈমানদার হবে না। ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে পূর্ণ ঈমানদার হবে না। সে কে? যে প্রতিবেশীকে কষ্ট দেয়। সে কে? যে প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে। সে কে? যে মানুষের সাথে আচার আচরণ কথাবার্তা খুব খারাপ করে। সেই লোকটা পূর্ণ ঈমানদার কখনো হবে না। হাদিসটি মুত্তাফাকুন আলাইহ। ইমাম বুখারী, ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহের যৌথভাবে বর্ণনা। 4743 নম্বর হাদিস, কিতাবুল আদাব, মেশকাত শরীফ। আমাদেরকে যেন এই কাজগুলা থেকে, মানুষের কষ্ট দেওয়া, মানুষের সাথে কাজ্জা ঝগড়া ফাসাদ বিবাদ, ওইগুলা থেকে যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন।
আমিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। যদি ভালো লাগে হাদিসটি প্রচার করে দিবেন। আমাদের স্বার্থে না, মানুষের স্বার্থে, নবীর হাদিসের স্বার্থে, দ্বীনের স্বার্থে হাদিসটি দয়া করে প্রচার করে দিবেন, সবাই যেন শুনতে পায়।